আসসালামু আলাইকুম। ইনবক্সে অনেকে জানতে চেয়েছিলেন যে আমি বাংলার জন্য কোন বইটা পড়ি। আমি বাংলার জন্য পড়েছিলাম অগ্রদূত বাংলা এই বইটা, আর এখনও এই বইটাই ফলো করি। তারপর পড়েছিলাম হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলি এই বইটা। অনেক আগে একবার পড়া হয়েছিল, আর রিসেন্ট একবার পড়েছি। অগ্রদূত বাংলার পাশাপাশি যে বইটা পড়েছিলাম আমি, সেটা হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এই বইটা। এই বইটি সৌমিত্র শেখরের লেখা। এটা একটা মৌলিক বই। তো এটা পড়ার জন্য অনেকে আমাকে বকাবকিও করেছিল যে এত বেশি পড়তে হয় না, তবে আমি মনে করি যে এই বইটা পড়ার পরে আমার কোনো ক্ষতি হয়নি, কারণ বর্তমানে বিসিএসে যেভাবে বাংলা কোশ্চেন প্যাটার্ন হচ্ছে, অনেক ডিপ কোশ্চেন হচ্ছে, সুতরাং এই বইটা পড়ার ফলে আমার অনেক উপকারী হয়েছে। আর এটা আমার খুবই পছন্দের একটা বই। এটা অনেক কয়েকবার আমার পড়া হয়েছে। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে এই বইটা আমি কতবার পড়েছি। আর এই বই হচ্ছে সবাই হয়তো পড়তে পারবে না, যাদের ধৈর্য অনেক কম তারা এই বইটা পড়তে পারবে না মেবি, কারণ বইটা অনেক বিস্তারিতভাবে দেওয়া আছে। আর আমি এই বইটা পড়ে পড়ে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো হাইলাইট করে রেখেছি, পরবর্তীতে রিভিশন করতে আমার অনেক ভালো হয়। আর যেহেতু আমার বাংলা সাহিত্য অনেক পছন্দের একটা সাবজেক্ট, সুতরাং আমি অনেক কয়েকটি বই মিলিয়ে তারপরে পড়েছি। তো সবার ক্ষেত্রে এটা নাও হতে পারে। আর আমি মনে করি যারা বাংলা সাহিত্য একটু কম পারে, অর্থাৎ মনে রাখতে পারে না বা পড়তে চায় না, তারা ওভাবে না পড়াই ভালো, একটা বই ফলো করাই ভালো। আর অগ্রদূত বাংলার পরে আমি অন্বেষণ বাংলা এই ব্যাকরণ পাঠের জন্য এই বইটার একটু হেল্প নিয়েছিলাম। এই বই থেকে আমি সব কিছু পড়ি না, তবে যেগুলো খুব কঠিন টপিক সেই সব টপিকগুলো এই বই থেকে হেল্প নিয়ে পড়ি। আর এখন আমার সব থেকে বেশি যে বই ফলো করা হয় সেটা হচ্ছে অগ্রদূত বাংলা। আর অন্য বই থেকে যে তথ্যগুলো পাই সেগুলো এই বইয়েতেই টুকিটাকি নোট করে রাখি। আর আমি সব কিছু নোট করে পড়ি না, এই সমাস, কারক, প্রত্যয় এসব যেগুলো টপিক আছে সেই টপিকগুলো একটু নোট করে পড়েছিলাম। আর যারা এত বেশি বই পড়তে চায় না, আর পড়া ঠিকও না, একটা বই পড়াই বেটার, তো তাদের ক্ষেত্রে বলবো যে অগ্রদূত বাংলা এই বইটা বাংলার জন্য খুবই ভালো। তবে অন্য অন্য বই থেকে পড়ে কোনো তথ্য টুকিটাকি এই বইতে নোট করে রাখলে আরও বেশি ভালো হবে। ধন্যবাদ সবাইকে।